أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিত মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়া রব্বুল আলামিন দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার, সমস্ত নবীদের সরদার, তাজদারে মদিনা রাসূল আকরাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, পবিত্র শাবান মাসের তৃতীয় জুমায় আমরা আজকে উপনীত। পবিত্র শাবান মাস আসার মাধ্যমে আমরা একটি সময়ের অপেক্ষায় অপেক্ষমান, সেটি হচ্ছে রমাদান। পবিত্র রমাদানুল মুবারকের অপেক্ষায় সকল মুসলিম উম্মাহ অপেক্ষমান যে রমজান আসছে, রমজানকে স্বাগত জানানোর জন্য সকলেই অপেক্ষমান। এই পবিত্র রমজানের ভূমিকা কি তাকওয়া অর্জনের ক্ষেত্রে? তাকওয়া অর্জনের ক্ষেত্রে রমজানের ভূমিকা কি? আজকের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে এটা। পবিত্র রমজানুল মুবারক প্রতি বছর পর পর একবার আমাদের জীবনে আসে। এরকম অনেক মানুষ তো আছে যারা গত বছর রমজান পেয়েছিল, এই বছর আর দুনিয়াতে নাই। এরকম আবার আগামী রমজান আসতে আসতে এমন কিছু মানুষ তো দুনিয়া থেকে বিদায় নেবে যারা এই রমজান পাবে তো ঠিক, কিন্তু আগামী রমজান পাবে না। এই জন্য তাকওয়া অর্জনের ক্ষেত্রে রমজানের ভূমিকা কতটুকু, এটা আমাদের খুবই গুরুত্বের সাথে উপলব্ধি করা দরকার এবং সেই অনুযায়ী নিজের জীবনকে পরিচালনার চেষ্টা করা দরকার। কারণ মহান রব্বুল আলামিন বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, লিখিয়ে দেওয়া হয়েছে। যেহেতু আল্লাহ তাআলা দেখবেন দুনিয়ার মধ্যে মৌখিক দানপত্র আর লিখিত দানপত্র দুইটাকে সমান। যেটা আপনার নামে লিখে দেওয়া হয়েছে এটা কিন্তু আপনারই, আর যিনি মালিক ছিলেন আগে তিনি চাইলেও আর ফেরত নিতে পারবেন না। তো আল্লাহ বলেন কুতিবা মানে তোমার নামে লিখে দেওয়া হয়েছে, তুমি চাইলেও এখান থেকে আর মুক্ত হতে পারবে না, তোমাকে রমজান রোজা রাখতেই হবে। এই রমজান যেহেতু আসবে, মানুষ রমজানকে স্বাগত জানাবে। রমজানের অপেক্ষায় অপেক্ষমান সকল মুসলিম উম্মাহ এই রমজানকে এক এক মানুষ এক একভাবে স্বাগত জানায়। কিছু মানুষ তো আছে যারা মনে করে, যারা রাজনীতি করে, তারা রমজান আসার আগে রমজান উপলক্ষে একটা র্যালি মিছিল বের করে আহলান সাহলান মারহাবান ইয়া রমাদান লিখে বাস আত্মতৃপ্তির ঢেকুর গিলে যে না আমরা রমজানের হক আদায় করে ফেলেছি। আর যারা ব্যবসা বাণিজ্য করে তারা রমজানের 6 মাস আগে থেকে প্রস্তুতি নিতে থাকে যে রমজানে আমাদের ব্যবসা ভালো হবে। তো এক এক মানুষ রমজানকে এক একভাবে স্বাগত জানায়। কিন্তু মুসলিম উম্মার যে দায়িত্ব রমজান আসলে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তিনারা যেইভাবে রমজান পালন করেছেন, তিনারা কিভাবে পালন করেছেন?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ তেনাদের যে কাজগুলো বিলম্বিত করলে, দেরি করলে অসুবিধা হবে না, ওই কাজগুলোকে তারা রেখে দিতেন, রমজান মাসে সেই কাজ করতেন না। যেই কাজ রেখে দিলে কোনো ক্ষতি হবে না, রমজান মাসের পরেও করা যাবে, ওই কাজ তেনারা রমজান মাসে করতেন না। এবং যেই কাজগুলো করলে কিছুটা মুনাফা হবে ঠিক, কিন্তু অনেক বেশি পরিশ্রম হবে, অনেক বেশি পরিশ্রমের কারণে শরীর ক্লান্ত হয়ে যাবে, ইবাদত মশগুল হওয়া মুশকিল হয়ে যাবে, নামাজ তারাবি এগুলো পড়া সম্ভব হবে না। সাহাবায়ে কেরাম ওই শারীরিক কঠিন পরিশ্রমগুলো বর্জন করতেন। সাহাবায়ে কেরাম রমজান আসলে ব্যবসা বাণিজ্য হালকা করে দিতেন। সাহাবায়ে কেরাম রমজান আসলে তাদের কর্মচারী যারা ছিল তাদেরকে কাজের বোঝাটা হালকা করে দিতেন। এইভাবে রমজানের প্রস্তুতি সাহাবায়ে কেরাম নিতেন। তো আমাদের রমজানের প্রস্তুতি হয় উল্টা দিকে। এই জন্য সম্মানিত প্রিয় মুহতারাম মুসল্লিয়ান কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বলে ডাক দিয়েছেন। তার মানে আল্লাহ তাআলার কত প্রিয় ডাক ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কাফিরের জন্য রমজান দেন নাই, কোন ইহুদি খ্রিস্টানের জন্য রমজান দেন নাই, কোন বেঈমানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান দেন নাই, কোন মুনাফিকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদাররা। তার মানে যারা আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থাশীল, আখিরাতকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, আল্লাহ আল্লাহর রাসূলকে বিশ্বাস করে, তারা প্রকৃত ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তোমরা ঈমানদার দাবি করো নিজেদেরকে, কুতিবা আলাইকুমুস সিয়াম, যারা ঈমানদার তাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ বলেন ভয় পেও না, শুধু তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করেছে এমনটা নয়। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল, ঈসা রূহুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ইদ্রিস, ঈসা, হারুন, মূসা এবং আদম, নূহ, ইব্রাহিম, যত নবী এসেছেন সকল নবীদের প্রতি আমি আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আদমের প্রতি 3টা রোজা ফরজ করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আদমের প্রতি প্রত্যেক মাসের 13, 14, 15 তথা আইয়ামে বীজ, চন্দ্র মাসের এই 3টি রোজা আমি আল্লাহ ফরজ করে দিয়েছিলাম। নূহের প্রতি আমি তার উপরে রোজাকে ফরজ করে দিয়েছিলাম। ইব্রাহিমের প্রতি রোজা ফরজ করেছিলাম। মূসার প্রতি আমি রোজা ফরজ করে দিয়েছিলাম, আশুরার রোজা। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যুগে যুগে যত নবী পয়গম্বর আগমন করেছেন সকল নবী পয়গম্বরের উপরে আমি আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই যে আদম থেকে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন সকলের প্রতি যেইভাবে আমি রোজাকে ফরজ করেছি। এটা কেন? আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া কি জিনিস? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ওয়া ইয়াজআল লাহু মাখরাজা, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ওয়া ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ পাক
রব্বুল আলামিন বললেন তাকওয়া কি জিনিস। এই বিষয়ে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন বিখ্যাত সাহাবী, তাকে তাকওয়ার ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আল্লাহ বলেছেন রমজানে তাকওয়ার ভূমিকা কি, এই যে তাকওয়া অর্জনের ভূমিকাটা কি রমজানের। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী ওমর ইবনে খাত্তাব আল্লাহ রাসূলের আরেকজন সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা যখন ওই তাকওয়ার সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তখন তিনি তাকওয়ার কি উত্তর দিলেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিরুল মুমিনিন, আপনি কি দুনিয়ার মধ্যে এমন কোন রাস্তা দিয়ে হেঁটেছেন যে রাস্তার দুই পাশে শুধু কাঁটাওয়ালা গাছ, দুই পাশে শুধু কাঁটাওয়ালা গাছ এবং একদম সরু চিকন একটি রাস্তা, ওই রাস্তা দিয়ে হেঁটে গেলে গাছের কাঁটাগুলো গায়ে বিঁধে যায়, এরপরে আপনার বিকল্প কোন রাস্তা নাই, ওই রাস্তা দিয়ে আপনাকে হাঁটতে হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ হ্যাঁ হেঁটেছি। আল্লাহর হাবিবের এক প্রিয় সাহাবী উবাই ইবনে কাব তিনি বললেন, আমিরুল মুমিনিন, আপনি ওই রাস্তা দিয়ে কিভাবে হাঁটেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, উবাই ইবনে কাব, আমি ওই রাস্তা দিয়ে যখন হাঁটি খুব ধীর গতিতে, খুব চিন্তা ভাবনা করে আস্তে আস্তে সামনে পা ফেলি, ডান বাম তাকিয়ে দেখি যেন কোনো গাছের কাঁটা আমার গায়ে না বিঁধে যায়। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিরুল মুমিনিন, ওই যে আপনি চিকন রাস্তা দিয়ে যেভাবে হেঁটে হেঁটে যান আস্তে আস্তে করে, কোনো গাছের কাঁটা যেন আপনার গায়ে না বিঁধে, এই যে সতর্কতা অবলম্বন করেন, সতর্কতা অবলম্বন করেন, এই সতর্কতার নামই হচ্ছে তাকওয়া। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন দুনিয়ার মধ্যে থাকবো ঠিক। কবি খুব সুন্দর করে বলেছেন, এক কবি বলেন, রাহে দুনিয়া মে লেকিন বিলকুল বেতাল্লুক হো, রাহে দুনিয়া মে লেকিন बिल्कुल बेताल्लुक हो, चले दरिया में लेकिन ना लगे कपरू को पानी। কবি খুব সুন্দর করে এটার এক্সাম্পল উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে দুনিয়ার মধ্যে চলবে তো ঠিক, কিন্তু দুনিয়ার সাথে দিলের কোনো কালেকশন থাকবে না, দিলের সম্পর্ক দুনিয়ার সাথে হবে না। কেন? এই দিলের সম্পর্ক যদি দুনিয়ার সাথে হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন, তুহিব্বুদ দুনিয়া রাসুকুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত সকল গুনাহের মূল। এইজন্য আল্লাহর হাবিব বলেন, যদি দুনিয়ার সাথে অন্তরের মহব্বত সৃষ্টি হয়ে যায়, তাহলে দুনিয়াকে মানুষ প্রাধান্য দিবে, আখিরাতকে পেছনে ছেড়ে দেবে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বস্তুত তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, কিন্তু আসলে তো দুনিয়াতে প্রাধান্য দেওয়ার বিষয় না, দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়র ওয়া আবকা। আল্লাহ বলেন, আখিরাত হচ্ছে সর্বোত্তম, আখিরাত হচ্ছে চিরস্থায়ী। সুতরাং যেটা সর্বোত্তম এবং চিরস্থায়ী ওই জিনিসকে প্রাধান্য দাও। আর দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, দুনিয়া স্থায়ী না অস্থায়ী। সুতরাং যেটার মধ্যে কোনো কল্যাণ নাই, যেটার মধ্যে কোনো সফলতা নাই, ওই জিনিসকে প্রাধান্য দিয়ে তোমার কোনো লাভ নাই। ও জগতের মানুষ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার একটা দৃষ্টান্ত দুনিয়ার মানুষের সামনে উপস্থাপন করেছেন। দুনিয়ার মূল্য কতটুকু আল্লাহর কাছে খুব ভালো করে শুনেন। দুনিয়া আল্লাহর কাছে মূল্যহীন, কোনো মূল্য নাই। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শুরবাতান। এই দুনিয়ার যদি মূল্য আল্লাহর কাছে একটা
মাছির পাখার সমপরিমাণ হতো, যদি মাছির পাখার সমপরিমাণ মূল্য আল্লাহর কাছে এই গোটা পৃথিবীটার হতো, আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে একটা কাফেরকেও এক ঢোক পানি পান করতে দিতেন না। তার মানে হচ্ছে এই পৃথিবীর কোনো মূল্য আল্লাহর কাছে নাই। যে পৃথিবীর মানুষে পাগল, এই পৃথিবীর জন্য, এই দুনিয়ার জন্য যে মানুষ পাগল, ওই দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এই জন্য সম্মানিত ভাইরা, এখন এই তাকওয়া অর্জন করলে কি লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ওয়া ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। এক নাম্বার, যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না নাকি বাড়িতে গিয়ে বলবেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করলে এক নম্বর কি লাভ? বলেন, গুনাহ মাফ হবে। কি হবে? ওমান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। দ্বিতীয় নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তাকে অনেক বড় একটা পুরস্কার দিবেন। কি দিবেন? আজরুন কাবীর, বড় পুরস্কার। আর এই পুরস্কারের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে এবং পরকালে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন। বলে সুবহানাল্লাহ। আর কি লাভ? ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা আল্লাহকে ভয় করো, যদি আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের বিপদ থেকে বের হওয়ার জন্য এমন এক রাস্তা বের করে দিবেন, যে রাস্তার কথা তুমি কল্পনা করো নাই। আল্লাহ তাআলা সকল বিপদ থেকে নিষ্কৃতির রাস্তা আল্লাহ সহজ করে দিবেন। যত বড় বিপদ হোক, ওই বিপদ থেকে উদ্ধার করতে পারেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি আমাকে ভয় করো, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তোমার সকল বিপদ থেকে নিষ্কৃতির মুক্তির রাস্তা বের করে দেব। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর, চতুর্থ নম্বর পুরস্কার আল্লাহ বলেন, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, এই যে দুনিয়ার মধ্যে দুনিয়ার মহব্বত, তার মানে কি? দুনিয়ার মহব্বতের অর্থ হচ্ছে দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার টাকা পয়সা, অর্থ বিত্ত, গাড়ি বাড়ি নারী। এই যে দুনিয়ার মহব্বতের অর্থ হচ্ছে এগুলো তোমাদের সামনে। আল্লাহ বলেন, বান্দা, তুমি যেগুলোর জন্য পাগল, ওই জিনিসগুলো আমি আল্লাহ তাআলা তোমার জন্য ব্যবস্থা করে দেব। কিভাবে ব্যবস্থা করব? ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। তুমি কল্পনাও করতে পারবে না আমি আল্লাহ তাআলা কোন জায়গা থেকে কিভাবে তোমার রিজিকের ব্যবস্থা করব, তুমি কল্পনাও করতে পারবে না। তার মানে আল্লাহ তাআলা চতুর্থ নম্বর, যারা মুত্তাকি তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা তাদের রিজিকের চিন্তা দূর করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। মানুষ তো এই রিজিকের জন্যই যত অন্যায় অনাচার, খুন খারাপি, রাহাজানি, অন্যায় সকল কাজগুলো করি তো রিজিকের জন্য। আল্লাহ বলেন, আমাকে ভয় করো, আমি তোমার রিজিকের অভাব দূর করে দেব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয়ই ঈমানদার তারাই, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে আল্লাহর কথা বললেন, যাদের সামনে আল্লাহর কথা স্মরণ করলেন, কোরআন হাদিসের কথা বললে অন্তরটা কেঁপে ওঠে, শরীরের পশমগুলো দাঁড়িয়ে যায়,
দিলটা থরথর করে কাঁপতে থাকে, মনের ভিতরে ভয় কম্পন সৃষ্টি হয়। ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে তার ঈমান বেড়ে যায়। অপরদিকে আবার কিছু মানুষ আল্লাহ বলেন ওয়া আম্মাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ফাযাদাতহুম রিজসান ইলা রিজসিহিম ওয়া মাতু ওয়া হুম কাফিরুন। কিছু মানুষ এমন আছে যারা কোরআন তেলাওয়াত শুনতে চায় না। আল্লাহ বলে যখন তারা কোরআন তেলাওয়াত শুনে, তাদের রিজসান ইলা রিজসিহিম, নাপাকির উপরে নাপাকি, তার মানে হচ্ছে গুনাহের উপরে গুনাহ, তার মধ্যে ঈমানের মধ্যে তো তার তো ঈমান নাই। ঈমান না থাকার কারণে তার দিলের মধ্যে ঈমানের ঘাটতি, নিফাকের উপরে নিফাক বাড়তে থাকে। আর যারা ঈমানদার কোরআন তেলাওয়াত শুনলে তাদের ঈমান বেড়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং সকল কাজে তারা আল্লাহর উপর ভরসা করে। কার উপর ভরসা করে? এটা হচ্ছে মুত্তাকি ঈমানদার আরেকটা বৈশিষ্ট্য। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলে যারা মুত্তাকি ঈমানদার তারা নামাজ কায়েম করে, ইকামাতুস সালাহ, নামাজ কায়েম করে এবং ইতাই যাকাত আদায় করেন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যে সম্পদ দিয়েছি ওই সম্পদ থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করেন। আল্লাহ বলেন এই গুণগুলো যাদের মধ্যে থাকবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ বলে এরাই চূড়ান্ত ভাবে, এরা একদম চূড়ান্ত ভাবে ঈমানদার। এদেরকে আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। এই সার্টিফিকেট আমাদের দরকার আছে না নাই? দুনিয়ার একটা সার্টিফিকেট অর্জন করার জন্য ক্লাসে 1 বছর থাকতে হয়, 2 বছর, 3 বছর, 4 বছর। আর আল্লাহ বলেন আমার পক্ষ থেকে যদি সার্টিফিকেট পেতে চাও, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ বলেন চূড়ান্ত ভাবে, যথাযথ ভাবে এরাই সত্যিকার অর্থে ঈমানদার, এর বাহিরে কোনো ঈমানদার নাই। সুতরাং শুধু দাবি করলে কি ঈমানদার হওয়া যাবে? বলেন তো। দাবি করে ঈমানদার, দাবি করে আশিকে রাসূল, কিন্তু প্রকৃত অর্থে কি আশিকে রাসূল? আল্লাহ রাসূলকে গালি দেয়, তার শরীরের রক্ত টকবক করে না। আল্লাহকে গালি দেয়, তার শরীরের মাথায় কিছু বুঝে আসে না, তখনও তার কিছু বলতে মন চায় না। তাহলে কি ঈমানদার হতে পারবে? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ বলে এরাই হচ্ছে প্রকৃত অর্থে ঈমানদার। এই যে প্রকৃত অর্থে ঈমানদার যারা, ওই ঈমানদারের খাতায় আমাদের নাম থাকার দরকার আছে না? কি বলেন? আছে। সবাই থাকতে চাইতো, থাকলে লাভ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যারা প্রকৃত অর্থে ঈমানদার, লাহুম দারাজাতুন ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 3টা পুরস্কার। কয়টা পুরস্কার? বলেন কয়টা? আগে বলছি 4টা, এখন বলছি আবার 3টা। আরেক আয়াতে লাহুম মাগফিরা, ঘুরে ফিরে আল্লাহ বলছে, আবার বলছে তাদেরকে গুনাহ মাফ করে দিব। বলি সুবহানাল্লাহ। কি মাফ করে দিবেন? গুনাহ। আমাদের গুনাহ আছে না নাই? আছে। সবাই ফেরেশতা, কারো গুনাহ নাই আছে নাকি? কারো গুনাহ নাই আছে? এমন আছেন কেউ? একজন হাত তুলে হুজুর আমার কোনো গুনাহ নাই। গুনাহ আছে? তাহলে গুনাহ মাফের দরকার আছে না নাই? আছে। লাহুম মাগফিরা, আল্লাহ বলে 1 নম্বরে আমি তোমাদের গুনাহগুলো মাফ করে দিব। 2 নম্বর রিজকুন কারীম, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, আল্লাহ বলেন 2 নম্বর তোমাদেরকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিব। কি জনক? সম্মানজনক। আল্লাহ বলেন রিজকুন কারীম, তোমাদের জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা হবে। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, আল্লাহ বলেন তোমাদের জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা হবে, গুনাহ মাফ হবে। লাহুম দারাজাত, যেটার জন্য সবাই পাগল। এই চেয়ারের পাগল কে না বলেন তো?
এই চেয়ারের পাগল কে না বলেন? দুনিয়াতে কেউ এমন আছে যে এই চেয়ারের পাগল না? সবাই এই চেয়ারের পাগল। আল্লাহ বলেন লাহুম দারাজাত, আমি আল্লাহ তোমাদের চেয়ারের মালিক বানাবো। কিসের মালিক বানাবেন? এখন চেয়ারের মালিক তো আল্লাহ। এখন আমি যদি অন্যায়ভাবে চেয়ার দখল করি, এটা তো চেয়ারের মালিক হওয়া হয় নাকি? নাকি এটা কি বলে? এটাকে গসব বলে। কি বলে বলেন তো? মানে জোর দখল। কি বলেন? আরবিতে বলে গসব। জোর দখল করা আর আল্লাহর পক্ষ থেকে দেওয়া দুইটাকে এক জিনিস। এখন যদি কেউ জোর দখল করে বলে যে না আল্লাহ আমাকে দিছে, কথার মধ্যে পার্থক্য আছে না নাই? আমাদের সমাজে কিন্তু এমন হয়, চেয়ারটাকে জোর করে দখল করে নিলাম, আমি আসলে এই চেয়ারের মালিক না, কিন্তু আমি দখল করে নিলাম। এখন আমি দাবি করছি এই চেয়ারের মালিক আমি, প্রকৃত অর্থে কি সেই ওই চেয়ারের মালিক? এটা কি সম্মানের? আল্লাহ বলেন লাহুম দারাজাত, আমি আল্লাহ তাআলা তোমাকে চেয়ারের মালিক বানাবো, সম্মানিত করব। দুনিয়ার প্রতিটা মানুষের অন্তরে তোমার ভালোবাসা থাকবে, দুনিয়ার প্রতিটা মানুষের অন্তরে তোমার হাহাকার উঠবে যে আল্লাহ হারে অমুক বান্দারা দুনিয়া থেকে চলে গেল, খুব ভালো মানুষ ছিল। এমন হয় না? দেখবেন এমন মানুষ আছে মারা গেলে বলে আহা মারা গেছে, আলহামদুলিল্লাহ। মারা গেলে কি বলে? আলহামদুলিল্লাহ। এটা কি এই জায়গায় বলার জায়গা? মারা গেলে কি বলতে বলেন তো? এখন যদি কেউ মারা যায় তাদের নামে যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, এটা কিসের আলামত? এটা খুব ভালো কিছু আলামত? এটা ভালো কিছু আলামত। মানুষ মারা গেছে শুনলে মানুষ তো বলবে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আমাদের সমাজে এমন মানুষ আছে যারা মারা গেছে শুনলে কি বলে? আলহামদুলিল্লাহ বলে না? এই যে আলহামদুলিল্লাহ বলে, এরা কতটা পোড়া কপাল চিন্তা করেন তো। দুনিয়াতে এরা কিভাবে চলাফেরা করছে যে এখন তাদের কথা মানুষ শুনলে বলে আলহামদুলিল্লাহ। তার মানে ওই লোকটা এত পরিমাণ খারাপ ছিল যে দুনিয়া থেকে বিদায় নিতে সময় বলছে আলহামদুলিল্লাহ, ওই জালেমের হাত থেকে মুক্তি পেয়ে গেলাম। এই জন্য কবি খুব সুন্দর করে বলেন, যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই যে কথাটা চিন্তা করেন তো, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন মানুষ কয়জন পাওয়া যায়? আহা আফসোস। জানা যায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করেন ভাই মাফ করে দিচ্ছেন, কিচ্ছু যায় আসে না। ওই বলাতেও কিচ্ছু যায় আসে না, জাস্ট শুধু স্মরণ করিয়ে দেওয়া। যদি কেউ মাফ করে দেয় আলহামদুলিল্লাহ, আর যদি মাফ না করে যার হিসাব কাটতা। কারণ কি? কারণ দেখেন, যে মানুষটা সারা জীবন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখবেন, অথচ ওই মানুষটা সারাটা জীবন বিসমিল্লাহর বিরুদ্ধে করেছে। ওই মানুষটা কোনোদিন চাই নাই সংসদের যে সংবিধান, সংবিধানের মধ্যে বিসমিল্লাহ থাকুক। ওই মানুষটা কোনোদিন চাই নাই সংবিধানের মধ্যে আল্লাহর নাম থাকুক। তাহলে ওই লোকটাকে যখন কবরে রাখা হবে, বিসমিল্লাহ যদি আপনি খোদাই করে লিখে দেন তাহলে আছে? ও তো দুনিয়াতে বিসমিল্লাহর বিরোধিতা ছিল, বিরোধিকারী ছিল। ও তো দুনিয়াতে বিসমিল্লাহর বিরোধিতা করেছে। ওই সংবিধানের মধ্যে আল্লাহর নাম রাখতে দেয় নাই। এখন যে আল্লাহর নাম সংবিধানের মধ্যে রাখতে দেয় নাই, ওই লোকটাকে যখন কবরে রাখা হবে আর বলা হবে আমি আল্লাহর নামে তাকে সুপুর্দ করে দিলাম, রেখে দিলাম, আল্লাহ বলবে দুনিয়াতে আমার নামের সাথে তোমার কোনো সম্পর্ক ছিল না, কবরে এসে যখন আমার নাম 2 নম্বরে কারবার কবরে চলবে নাকি? কবরে এমন লোক আছে না? ভাইরা আমার, খুব সাবধান হন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে আপনাকে জিজ্ঞাসা করবেন রমজান আসছে, রমজানে তাকওয়া অর্জনের ভূমিকাটা কি ছিল, এই রমজান তো আমাকে শিক্ষাই দিবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে রন্ধ্রে রন্ধ্রে আমাকে পরিবর্তন হতে হবে। আগে যা করেছি, আজকে থেকে পরিবর্তনশীল হতে হবে। আজকে থেকেই বাস, আজকের পর থেকে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, মানে প্রতিটা কথা আপনি কোরআনে পাবেন। আপনার মনের যত প্রশ্ন, সব প্রশ্নের উত্তর কোরআনে আছে, শুধু জানার অভাব। আল্লাহ বলেন আলাম ইয়াজিদিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম
فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون اعلموا أن الله قد يحيي الأرض بعد موتها قد بينا لكم الآيات لعلكم تعقلون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, এখনো কি সময় আসেনি? আলাম ইয়াকনি লিল্লাযিনা আমানু, এখনো কি ঈমানদারদের জন্য সময় আসে নাই? আন তাখশা কুলুবুহুম, তাদের অন্তরটা বিগলিত হবে, তাদের অন্তরটা নরম হয়ে যাবে, আল্লাহর ভয়ে তাদের অন্তরটা কেঁপে উঠবে। আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন নাযিল করেছেন ওই কোরআনকে পরিপূর্ণ রূপে মেনে নেবেন। এখনো কি ঈমানদারদের জন্য এই সময় আসে নাই? আমি আপনাদেরকে বলতে চাই, এখনো কি সময় আসে নাই? আর কবে কোরআন মানবেন? আর কবে কোরআনী আইন কায়েম হোক? আর কবে চাবেন বলেন? ওমা নাযালা মিনাল হক, আল্লাহ বলে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হোক, এটা কবে চাবেন? এখনো যদি না চান আর এই অবস্থায় যদি মারা যান, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি মুনাফিক হয়ে মারা যায়, আমার নামাজ রোজা হজ যাকাত আমাকে জান্নাতে দিতে পারবে না, আমাকে জাহান্নামে নিয়ে যাবে। কেন? ওমা নাযালা মিনাল হক, কোরআন প্রতিষ্ঠিত হোক এটা আমি চাই না। এই জন্য ঈমানদারের চাহিদা, ঈমানদারের দাবি থাকবে যে কোনো মূল্যে আল্লাহর কোরআন জমিনে প্রতিষ্ঠিত হোক, এটাই চাওয়া, অন্য কোনো চাওয়া নাই। ভাইরা আমার, এই জন্য বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই রমজান হচ্ছে মুসলমানদের তাকওয়া অর্জনের মাস। কি অর্জনের মাস বলেন? তাকওয়া। বলেন সবাই, কি অর্জনের মাস? তাকওয়া অর্জন করলে 4টি লাভ। কয়টি লাভ? 4টি লাভ। আবার লাভগুলো স্মরণ করিয়ে দিচ্ছি। ওমান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ বলেন, 1 নম্বর, যারা তাকওয়া অর্জন করবে আমি আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দেব। বলি সুবহানাল্লাহ। 1 নম্বর কি করবেন বলেন সবাই, মুখস্থ করে যান। 1 নম্বর সূরা তালাক, সূরা তালাকের আয়াত, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। সূরা তালাক 5 নম্বর আয়াতের শেষ অংশ। অবিশ্বাস হলে বাসায় গিয়ে খুঁজে দেখবেন যে হুজুর কি নিজের মন গড়া কথা বলছেন? এই কোরআনে আছে। ইউকাফির আনহু সাইয়্যাতিহিম, 1 নম্বর আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দিবেন। ওয়া ইউযিম লাহু আজরা, 2 নম্বর আল্লাহ তাদের নেকি বাড়িয়ে দিবেন, নেকি দিবেন, প্রতিদান দিবেন, সওয়াব দিবেন। 2 নম্বর কি দিবেন? সওয়াব, নেকি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তাকওয়া অর্জন করবে মানে আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাদের নিষ্কৃতির ব্যবস্থা করে দিবেন, সকল বিপদ মুক্তির ব্যবস্থা করে দিবেন, সকল অভাব অনটন যত আছে সবকিছু আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন দূর হওয়ার। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ 4th নম্বর বলেন, 4th নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটা সে কল্পনাও করে নাই। কি করে নাই? তাহলে এই যে তাকওয়া অর্জন করা দরকার আছে না নাই? এই 4টা পুরস্কার আমাদের দরকার আছে না নাই? এরপর আল্লাহ বলেন যারা ঈমানদার, এরা হচ্ছে মুত্তাকিদের 4 পুরস্কার। এরপর আল্লাহ বলেন যারা ঈমানদারদের জন্য আল্লাহ আবার 3টা পুরস্কার ঘোষণা করছেন। কয়টা পুরস্কার? লাহুম দারাজাত, 1 নম্বর তাকে আল্লাহ মর্যাদা দান করবেন, সম্মানিত করবেন, চেয়ারের মালিক বানাবেন। লাহুম দারাজাতুন ওয়া মাগফিরা, 2 নম্বর আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। রিজকুন কারীম, 3 নম্বর আল্লাহ তার রিজিকের অভাব দূর করে দিবেন, আল্লাহ তার রিজিক সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আমাদের রিজিকের চিন্তা সবার, এই জন্য আল্লাহ রিজিকের কথা বারবার বলতেছেন, বান্দা রিজিকের চিন্তা আমার। আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তুমি তোমার পরিবারকে নামাজের ব্যাপারে আদেশ করো।
ওয়াসতাবির আলাইহা, আর এর উপর অটল থাকো, বিচল থাকো। লা নাসআলুকা রিজকা, বান্দারে আমি তোমার কাছে রিজিক চাই না। কে বলতেছেন এটা? আল্লাহ বলেন, বান্দা আমি তোমার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, আমি তো তোমাকে রিজিক দিব। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আর মুত্তাকিদের পরিণাম শুভ। যারা মুত্তাকি পরহেজগার তাদের পরিণাম খুবই ভালো। কেন? এই যে আল্লাহ পুরস্কার ঘোষণা করেছেন, এগুলো হচ্ছে মুত্তাকিদের জন্য পুরস্কার। এই জন্য আমাদের এই পুরস্কার দরকার আছে না নাই? আমরা কি প্রকৃত অর্থে ইমানদার হতে চাই কিনা, কি বলেন? সম্মানিত ভাইরা, প্রকৃত অর্থে ইমানদার হওয়ার জন্য একটা জাতিকে শিক্ষিত হতে হবে। কি হতে হবে বলেন? শিক্ষা ছাড়া কোনো জাতি প্রকৃত অর্থে ইমানদার হতে পারবে না। কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি তোমার প্রভুকে, তাকে চিনো। যদি তুমি তোমার রবকে না চিনো, যদি তুমি তোমার মালিককে না চিনো, তাহলে মালিককে সম্মান করা হবে? আমি আমার মালিককে, আমি কার গোলাম তাকেই চিনি না, তাই ওই মালিকের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি আসবে? এখন বলেন, আমার মালিককে চেনার জন্য আমাকে জ্ঞান অর্জন করতে হবে না? আমার কথা কি আপনারা বুঝতেছেন? তাহলে একটু বলবেন, মালিককে চেনার জন্য জ্ঞান অর্জনের দরকার আছে না নাই? এখন আমার মালিক আমাকে বলতেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় সৃষ্টি করেছেন। তাহলে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আমার মালিক, আর আমি তার গোলাম। একটা প্রথম পরিচয়। এবং এই যে দুনিয়াতে বিচরণশীল, আমরা দুনিয়াতে বসবাস করি, দুনিয়াতে বসবাস করার জন্য আমার থাকার জন্য একটা বাসস্থান দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহীজ। এই দুনিয়ার মধ্যে খাবারের ব্যবস্থা করি আমি তোমাদের জন্য, এবং এই দুনিয়াটাকে তোমাদের জন্য আমি তোমাদের বসবাস যোগ্য করে তুলেছি। আল্লাহ তাআলা সব কিছু ব্যবস্থা করেছেন আমাদের কাছে। করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দা কিভাবে আমাকে অস্বীকার করো? আমি তোমার রিজিকের ব্যবস্থা করলাম, তোমার থাকার ব্যবস্থা করলাম, খাওয়ার ব্যবস্থা করলাম, এত কিছু নিয়ামত দিলাম, নিয়ামত দেওয়ার পরও কিভাবে আমাকে অস্বীকার করতে পারো? কুনতুম আমওয়াতা, তোমরা তো মৃত ছিলে, ফাহইয়াকুম, তোমাদেরকে আমি জীবিত করলাম, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মৃত্যু দিব, সুম্মা ইউহয়ীকুম, আবার কবর থেকে উঠাবো, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে তো আমার কাছেই ফিরে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেহেতু আমার কাছেই ফিরে আসতে হবে, তাহলে আল্লাহর হুকুম মানা দরকার আছে না নাই? এখন যদি কেউ ওই আল্লাহকে নিয়ে কটূক্তি করে, তাহলে এটা কি খুব ভালো দিক না খারাপ দিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আমবিয়াউল হক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন এক ইহুদির সামনে দাঁড়িয়ে আছেন, ইহুদির সাথে কথা বলছেন। এমন অবস্থায় ওই ইহুদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে গালি দিল। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছেন যে, আল্লাহ তাআলা, আবু বকর তোমাদের আল্লাহ তো গরীব হয়ে গেছে আর আমরা ধনী হয়ে গেছি। বলল, কেন কেন? বলল, তোমাদের আল্লাহ তো বলেছে, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, তোমাদের আল্লাহ তো আমাদের কাছে ঋণ চেয়েছে, যেহেতু আমাদের কাছে ঋণ চেয়েছে তার মানে তোমাদের আল্লাহ গরীব হয়ে গেছে। ওই গরীব আল্লাহর ইবাদত করে কি লাভ তোমাদের বলো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা শোনার সাথে সাথে ওই ইহুদির গালে এমন এক থাপ্পড় দিলেন, ওই ইহুদি জমিনের মধ্যে ধরাশায়ী হয়ে পড়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই ইহুদির গালে থাপ্পড় দিলেন, ইহুদি পড়ে গেল। ইহুদি উঠে চোখের পানি মুছতে মুছতে সে রাসূলের দরবারে যাচ্ছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলল, মুহাম্মদ, তোমার সাথে আবু বকর আমাকে থাপ্পড় মেরেছে অন্যায়ভাবে। বলল, আমার সাথে আবু বকর তো অন্যায়ভাবে থাপ্পড় মারতে পারে না। বলল যে,
যে না না, তোমার সাথে আবু বকর অন্যায়ভাবে থাপ্পড় মেরেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন বিচার চলে গেল, আল্লাহ রাসূল বিচার করলেন, এর মধ্যে আবু বকর সিদ্দিক ভিতরে ঢুকলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভিতরে ঢুকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে অনুমতি দেন, ওই ইহুদির বাম গালে আরেকটা থাপ্পড় দিব আমি। আল্লাহ রাসূল বুঝে গেলেন যে আবু বকর সিদ্দিক অত্যন্ত রাগান্বিত অবস্থা আছে, ব্যাপারটা কি? বললেন, আবু বকর, কি ব্যাপার, আপনি এত রাগান্বিত কেন? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ রাসূল, ও আল্লাহর হাবিব, ওই ইহুদি আমার আল্লাহকে গালি দিয়েছে। এই কথা বলার পরে ওই ইহুদি বলছে যে না, আমি আল্লাহকে গালি দেইনি, অস্বীকার করতেছে, মিথ্যা বলছে। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি যেহেতু বলেছেন তিনি থাপ্পড় দিয়েছেন, আর ওই ইহুদি সে বলেছেন আমি তাকে গালি দেই নাই, সে মিথ্যা বলছে। কিন্তু ওই জায়গায় তৃতীয় আর কেউ ছিল না সাক্ষী হিসাবে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষীর অভাবে আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে রায় দিয়ে দিলেন। ইহুদিকে বলেন, ইহুদি ঠিক আছে, তুমি আবু বকরের গালে একটা থাপ্পড় দাও। এখন ইহুদি তো বলছিল ঠিক, আবু বকর সিদ্দিক যে মিথ্যা বলবে না, রাসূল এটা জানে যে আবু বকর সিদ্দিক জীবনে মিথ্যা বলে না, কিন্তু সাক্ষী নাই, স্বজন প্রীতি করবে নাকি? কি বলেন যে আমার শ্বশুর কি হয়ে যায়, আমার শ্বশুরের বিরুদ্ধে সাক্ষী নাই, তাতে কি হয়েছে, আমি তো বিচারক, আমার শ্বশুরের বিরুদ্ধে কি রায় দিতে পারি? এমনটা হয় না সমাজে? এমন আত্মীয় হলেই বাস রায় তার পক্ষে। অথচ আবু বকর সিদ্দিক তো ছিলেন রাসূলের সবথেকে কাছের বন্ধু, আবু বকর ছিলেন রাসূলের সবথেকে কাছের মানুষ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন শ্বশুর আম্মা আয়েশা সিদ্দিকার বাবা। এরপরে সাক্ষীর অভাবে তিনি আবু বকর সিদ্দিকের বিপরীতে রায় দিয়ে দিলেন। এরপরে যখন রায়টা দিয়ে দিলেন, বাস্তবায়ন এখনো হয়নি। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আগমন করতেছে। জিবরাইল এসে বললে, আল্লাহ, ওগো নবী, আল্লাহ তাআলা আপনার কাছে ওহী পাঠিয়েছেন। কি ওহী? আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী দিয়ে পাঠিয়ে দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ তাআলা ওহী পাঠালেন যে রাসূল, ওই ইহুদি বলেছে যে আমরা ধনী, তোমাদের আল্লাহ গরীব। এই কথার সাক্ষী আমি স্বয়ং আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিকের পক্ষে দিচ্ছি, বলি সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে শুনতে চাই, আমাদের এই সমাজে এমন দুই চারজন আবু বকর দরকার যারা আমার আল্লাহকে নিয়ে গালি দেয়, যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করার মতো দুঃসাহস দেখায়। তাদের বিরুদ্ধে এইরকম আবু বকরদের গর্জে ওঠার দরকার আছে নাই? শিক্ষা কমিশন, শিক্ষা সংস্কার কমিশনের রাখাল রাহা, সে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, বাজে মন্তব্য করেছে। আমাদের 24 ঘন্টার আলটিমিডিয়াম যদি এই নাস্তিক আর মুরতাদকে যদি ওই কমিশন থেকে সরিয়ে শাস্তির ব্যবস্থা না করা হয়, তাওহীদি জনতা মাঠে নেমে তাদের টেনে এসে রাজপথে নামিয়ে দিবে, ঠিক কিনা? ঈমানের ব্যাপার মনে রাখবেন, যারা আমার আল্লাহকে গালি দেয়, এরপরেও যদি কথা না বলি আমার ঈমান থাকবে না। আপনারা যদি প্রতিবাদ না করেন, আপনাদের ঈমান নিয়ে সংশয় আছে, রোজা রেখে কোনো লাভ হবে না, নামাজ পড়ে কোনো লাভ হবে না। ঈমানদার হিসেবে আমাদের প্রতিবাদ করতেই হবে, ঠিক কিনা? ভাইরা আমার, শুধু এখানেই ক্ষান্ত না, দেশটাকে তারা মগের মুল্লুক পেয়ে বসেছে। দেশে আইন শৃঙ্খলার এত অবনতি ঘটেছে, আল্লাহকে নিয়ে একদিকে গালি দিচ্ছে, আল্লাহকে নিয়ে মন্তব্য করছে, কটূক্তি করছে। অপরদিকে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদারের কলিজা, ইমানদারের জীবনের থেকেও বেশি যারা ভালোবাসে, সেই রাসূলকে নিয়ে আবার কটূক্তি করার মতো দুঃসাহস দেখিয়েছে এমন এক নাস্তিক মুরতাদ রয়েছে। অপরদিকে আবার দেখেন, যাদের হাতে আইন ছিল তারা আইনের রক্ষক হয়ে ভক্ষক হয়ে গেছে। আইনের রক্ষক হয়ে ভক্ষক হয়ে গেছে কেন? র্যাবের এক কর্মকর্তা আপেল উদ্দিন, সে এক বন্দী নারী, তার স্বামী সে জেলে আছে, তার ওই বন্দীকে ভয় ভীতি দেখিয়ে তার স্ত্রীকে রমজান মাসে, গত রমজানে রোজা ভেঙিয়ে বারবার
জোর করে ধর্ষণ করেছে, বারবার ধর্ষণ করেছে। সুতরাং যারা আইনের রক্ষক ছিল তারা যে আইনের ভক্ষক হয়ে যায়, এই দেশ আর নিরাপদ থাকতে পারে না। সুতরাং যা অপরাধ প্রমাণিত হয়েছে, আমরা ভিডিও কল শুনেছি, তাদের কল রেকর্ড ফাঁস হয়েছে, এরপরেও যদি অপেক্ষা থাকা হয়, আমরা বুঝবো ডালমে কুচকালা হয়। যারা তাদেরকে বাঁচানোর চেষ্টা করবে, মনে রাখতে হবে বিগত দিনে কেউ বাঁচতে পারে নাই, এখনো বাঁচতে পারবে না। যদি কেউ এইরকম তাদেরকে বাঁচানোর চেষ্টা করে, তৌহিদি জনতা মাঠে নামবে। বলুন ঠিক কিনা? তৌহিদি জনতা কারা? এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এসেছে আজকে। অনেকের প্রশ্ন, হুজুর তৌহিদি জনতা কারা? আজকে এই প্রশ্নের উত্তর শুনে যান, এতদিন বলি নাই, আজকে বলতে বাধ্য হচ্ছি। যারা এক আল্লাহকে বিশ্বাস করে তারা তাওহীদি। বলেন, যারা এক আল্লাহকে বিশ্বাস করে। আমরা এক আল্লাহকে বিশ্বাস করি কিনা? কে কে আল্লাহকে বিশ্বাস করেন না? হাত তুলেন। আমার কথা আপনারা বুঝেন নাই। জোশের সাথে হুঁশ রাখতে হবে, জোশের সাথে হুঁশও রাখতে হবে। আমি বলেছি কে কে আল্লাহকে বিশ্বাস করেন না তারা হাত তুলেন। কে কে আল্লাহকে বিশ্বাস করেন না? হাত তুলেন। আল্লাহকে বিশ্বাস করেন? হাত নামান, হাত নামান। ভাইরা আমার, এবারে বলেন আমরা কারা কারা আল্লাহকে বিশ্বাস করি? হাত তুলে দেখান। সবাই আল্লাহকে বিশ্বাস করি? হাত নামান। যারা এক আল্লাহকে বিশ্বাস করে তারা তাওহীদি। বলেন তাহলে আমরা কারা? বলেন আমরা কারা? সবাই বলতে আমরা কারা? তোমরা কারা? আমরা কারা? তোমরা কারা? মানে থাকবে এক মসজিদ থেকে বের হয়ে বলবেন না আমি তাওহীদি না। যদি কথা বলেন আপনার ঈমান থাকবে না। এটা আমি লিখে দিতেছি আপনাদেরকে, যদি মন চায় ভিডিও হচ্ছে, ভিডিও, কোনো অসুবিধা নাই। আপনি যদি কথা স্বীকার করেন আপনার ঈমান থাকবে না। আজকে এই কথা নিয়ে খুব প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। তাওহীদি জনতা কারা? আজকে আমরা বলে দিচ্ছি ওপেন যে আমরা হচ্ছে তাওহীদি জনতা। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কাছে আসো ভাইয়ের আমার, কারণ আমরা আল্লাহর বিরোধিতা করবে এরপরে চুপ চুপ থাকবো, এরা কোনো তাওহীদি জনতার কথা হতে পারে না। সুতরাং এটার প্রতিবাদ করার দরকার আছে না নাই? কি বলেন? প্রতিবাদ করার দরকার আছে না নাই? এখন যদি প্রতিবাদের জন্য রাস্তায় নামতে হয় নামবো? নামবো না। বলবো হুজুর কাজ তো নাই, কি করবেন? শুধু আপনারাই নামেন। ব্যবসা বাণিজ্য আছে, চাকরি বাকরি আছে, পরিবার আছে, এগুলো রেখে আবার কোন ঝামেলায় জড়াবো? তাহলে তাওহীদি জনতা হতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা এক আল্লাহর ইবাদত করো। শুরুতেই বলছেন উবুদুল্লাহ ওয়াহিদুল্লাহ। আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ এক কয়জন? আল্লাহ কয়জন বলেন? আল্লাহু আহাদ, আল্লাহ এক, একক। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কেউ আসেনি। এখন বলেন তারে যারা আল্লাহকে নিয়ে গালি দিয়েছে, আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছে, তাদের বিরুদ্ধে বিচার হওয়ার দরকার আছে না নাই? আর এই বিচার বাস্তবায়ন করার জন্য, ত্বরান্বিত করার জন্য রাস্তায় নেমে আমাদের রাজপথে স্লোগান দেওয়ার দরকার আছে না নাই? যদি আন্দোলনের জন্য না বলি, কথা না বলি, তাহলে তাদের বিচার হবে না, আমরা জানি। এজন্য আমাদের ইমানদার হিসাবে ইমানের দাবি হচ্ছে রাজপথে নেমে তাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে যারা আইনের মালিক রয়েছেন তাদেরকে বুঝিয়ে দেওয়া তাওহীদি জনতা চায় তাদের বিচার বাস্তবায়ন করতে হবে। অন্যথায় তাওহীদি জনতা তোমাদেরকে ওই চেয়ার থেকে টেনে হেসে নামিয়ে দেবে। ঠিক কিনা? আজকে যদি আমরা নামাজের পরে একটু রাস্তায় নামি, অসুবিধা আছে? কারো অসুবিধা আছে নাকি? আমরা নামাজের পরে ইনশাআল্লাহ অল্প সময় একটু বিক্ষোভ মিছিল করবো। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? ঈমানের বিষয়ে রাজি থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন।